আজকে আমাদের জলপাইয়ের ভর্তা বড় ভাইকে খাওয়াইয়া টেস্ট করাইলাম যে কেমন হয়েছে ভাই বলেন আপনি। বড় ভাই বলতেছে যে এক কথা অনেক ভালো হয়েছে। আমি আবার বড় ভাইয়ের সাথে মজা নিলাম যে ভাই ঝালটা কেমন হয়েছে। ভাই এই রিয়েকশন দেখে তো বুঝা গেছেন কতটুকু পরিমাণ ঝাল হইতে পারে। ভাইয়ের সাথে মজা নিয়ে আমি একটু খাইয়া দেখলাম, ভাই পুরো আমার মাথা ঝিম খেয়ে গেছে। ভাই ভর্তাটা যে এত পরিমাণ ঝাল হবে আমি কখনো কল্পনাও করি নাই, কিন্তু আমি নিজের হাতেই কিন্তু ভর্তাটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর ভাতিজা চলে গেলাম জলপাই পাড়ার উদ্দেশ্যে। জলপাই গাছের তলায় এসে ভাতিজা বলতেছে ভাতিজা নাকি পানির তৃষ্ণা পাইছে। আমি বললাম যে পানি খাইয়া নি। পানি খানা শেষ হওয়ার পরে ভাতিজা বলতেছে যে ওজনটা মাইফা আসি কতটুক বাড়ছি। ভাতিজা বলতেছে যে আরো 100 গ্রাম নাকি কমে গেছে। এদিক দিয়ে আমি বলতেছি ভাতিজাকে তুমি টেনশন করো না, তোমাকে আমি পরে 100 গ্রাম বাড়িয়ে দিব। আগে তুমি জলপাই গাছে উঠা কিছু জলপাই পেরে দাও আমার হাতে। ভাতিজা আবার এদিক দিয়ে গাছের আগা থেকে বলতেছে যে দাঁড়া আমি তোকে দিতেছি। ভাতিজাকে আমি বলতেছি যে তাড়াতাড়ি আমার হাতে জলপাই দিয়ে, আমার দ্বার তর সইতেছে না। ও মা এদিক দিয়ে ভাতিজাকে বলতে না বলতে ভাতিজা বলতেছে যে এই যে নে তোর জলপাই। ভাই জলপাই হাতে পাওয়ার পর ডাইনে বামে না তাকিয়ে আগে মুখে ঢুকিয়ে দিলাম। মুখে দেওয়ার পর একটা জিনিসে বুঝতে পারলাম এগুলো হচ্ছে কাঁচা। জলপাইগুলোর সাথে নাকি তেঁতু লাগবে, তার কারণে বন্ধু শামিনকে নিয়ে আসলাম তেঁতু কেনার জন্য। তেঁতু কেনার শেষে বন্ধু যখন বিল দিতেছে আর আমাকে বলতেছে যে পুরো মানি ব্যাগটা খালি করে দিলি। এদিক দিয়ে বন্ধুকে বিদে দিয়ে আমি ভাতিজা চলে গেলাম আমাদের হেলিকপ্টার নিয়ে গন্তব্যে আইসা দেখি সবাই জলপাইয়ের ভর্তা খাওয়ার জন্য এক্সাইটেড, কারণ এবারের মতো আর কোন সময় জলপাইয়ের ভর্তা খাওয়া পড়ে না। জলপাইগুলা নতুন হওয়ার কারণে কেউ এই জলপাই ভর্তা খাওয়ার চিন্তা ভাবনাও করে। এদিক দিয়ে ভাতিজার হৃদয়ে মনের সুখে একা একা চাবিয়ে বলতেছে যে জলপাইগুলা তো সেই। আসলে কি জলপাইগুলা সেই? কমেন্টে বলে যাবেন জলপাইগুলা দেখতে কেমন লাগে। মাশাআল্লাহ জলপাইগুলা দেখতে তো সুন্দর লাগে, না জানি খাইতে আরো কত সুন্দর লাগে। ভাতিজাকে আমি একটা ভলাই না বলতেছি যে ভাতিজা আজকে আমাকে একটু ভারিয়ে দিও জলপাইয়ের ভর্তা। এদিক দিয়ে ভাতিজা বলতেছে যে আজকে তো জনসংখ্যা বেশি, তুমি আরেকদিন খাই। ভাতিজা দিক দিয়ে বলতেছে যে খানা টানা বাদ আগে আহ তোমার নিয়ে জলপাইগুলা সুন্দরভাবে কসলাইয়া ধুইয়া আস। আমি ভাতিজাকে বলতেছি যে ভাতিজা তোকে যদি আমি কসলায় ধুইতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি হতো। ভাতিজা দিক দিয়ে বলতেছে যে পারবি একসময় তুই পারবি। জলপাইগুলা রাব্বিকে দিয়ে ভালোভাবে ফাটায় আনছি। তারপর রাব্বিকে বলতেছি যে আমাদের এই হেলিকপ্টারে ওঠার পরে গন্তব্যে আইসা দেখি ওরা যার যেমনি লুডো খেলা নিয়ে ব্যস্ত। ভাই এরকম বিরল রোগের আক্রান্ত বন্ধু বান্ধব ফ্যান সার্কেল থাকলে আর কি লাগে। ওরা আবার এমনিতে ঠিক আছে জেনে খুশি তেনে বৈশা ফেলতে পারে। তারপরে আর কি তারা যেহেতু বিজি তার কারণে আমি এগুলা মাখতেছি। এগুলা আমি মাইখা আমি নিজে খাইতে পারলাম না, ব্যাপারটা কেমন হইলো না ভাই। নিজে এত কষ্ট করে মাখার পর খাইতে পারলাম না, তার জন্য মনটা অনেক খারাপ। এখন মন খারাপ বাদ রেখে মুখে হাসি রাখো। আচ্ছা কালারটা দেখলে কি বোঝা যায় ভর্তাগুলা যে এত জাল হবে? এখন আমি ভাতিজার কাছে যা বলতেছি ভাতিজা নেও ভর্তা মাখা শেষ, এখন তোমরা খাইতে পারো। ভাই আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই এতটুকু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে বলতেছেন যে এত জাল হয়েছে, এর থেকে বেশি দিয়েও কিন্তু আমরা খাই। আসলে ভাই মরিচের গুঁড়াটা জাল ছিল আমি ভাবতে পারিনি। ভাতিজা আবার দিদি বলতেছে যে জাল যেহেতু বেশি হয়েছে তেঁতুটা দিয়ে ফেলাও। ভাই আমি তেঁতুটা পকেট থেকে বার করে ডাইন বাম না তাকিয়ে দিয়ে ফেলাম, কারণ ভাতিজা যেহেতু বলছে। তেঁতুটা দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে ভাতিজার কাছে যা বলতেছে ভাতিজা তুমি খাইবা, ভাতিজা বলতেছে দে। আমি বলতেছি না ভাতিজা তুমি খাইতে পারবে না, আমি খাই ফেললাম। তো ভিডিওটা আজকের মতো এতটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।